মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থীদের জন্য আমি নিয়ে চলে এসেছি অঙ্কের সাজেশন। তো তোমরা অনেকেই ভাবো যে ম্যাম অঙ্কের আবার কি সাজেশন হয়, আমাদের স্যার ম্যামরা তো বলে যে অঙ্কের সাজেশনই হয় না। কিন্তু না বাবু, অঙ্কের সাজেশন হয়, কারণ অঙ্কে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু নির্দিষ্ট কিছু অঙ্ক এমন থাকে যেগুলো পরীক্ষায় আসে বারবার। তো আমরা সেই রকমই কিছু অঙ্ক যদি প্র্যাকটিস করে যেতে পারি তাহলে পরীক্ষায় তোমরা কমন পাবেই পাবে। তো তোমরা জানো যে অঙ্কের তিনটে ভাগ আছে, পাটিগণিত, বীজগণিত আর জ্যামিতি। আজকে আমি কথা বলছি জ্যামিতি নিয়ে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বলে দেবো জ্যামিতিতে কোন কোন উপপাদ্যগুলো তোমাকে দেখে যেতে হবে, কোন কোন প্রয়োগগুলো দেখতে হবে আর কোন সম্পাদ্যগুলো দেখতে হবে, যাতে পরীক্ষায় তুমি কমন পাবেই। আর তার সাথে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনে প্রেস করে দাও। আর তার সাথে প্রথমেই কমেন্টে আমি ফেসবুকের পেজের লিংক দিয়ে রাখছি, আমাদের ফেসবুকের গ্রুপে যুক্ত হয়ে যাও এই সাজেশনের পিডিএফ পাওয়ার জন্য। এবার চলে আসি যে আমাদের কি রয়েছে জ্যামিতিতে। মোট 21 নম্বর রয়েছে। এই 21 নম্বরের ভাগটা কি কি আসে? তোমাদের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন আসে, দেখো 5 যোগ 3 যোগ 6 করে। কিভাবে আসে? এই 5 হচ্ছে উপপাদ্য থেকে আসবে, দুটো উপপাদ্য থাকবে, তার মধ্যে একটা করতে হবে। এখানে রয়েছে কি 3 নম্বর, 3 নম্বর কোথা থেকে আসছে? তোমাদের প্রয়োগ থেকে আসছে, দুটোর মধ্যে একটা করতে হবে। 6 আসছে তোমাদের সম্পাদ্য থেকে, মোট 14 নম্বর আসবে। এবার আসছি আমি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 4 নম্বরের হবে, যেখানে দুটো প্রশ্ন তোমাদের আনসার করতে হবে 2 নম্বর করে। আর বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন, শূন্যস্থান, সত্য মিথ্যা, এই সব মিলিয়ে মিশিয়ে 3 নম্বর আসবে, প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে, 3টে প্রশ্ন। তো এই হচ্ছে মোট 21 নম্বরের ভাগ, যেটা জ্যামিতি থেকে তোমরা সহজেই তুলে নিতে পারো। তাহলে এই 21 নম্বর আজকে তোমাদের পাক্কা হয়ে যাবে। আজকে তোমাদের বলে দেবো যে কোন চ্যাপ্টার থেকে কি কি তোমাদের পড়তে হবে। তো তার সাথে দেখো আমি এক এক করে চ্যাপ্টারের নাম ধরে ধরেও লিখে রেখেছি, কি কি আছে উপপাদ্যের জন্য। চ্যাপ্টার দেখতেই পাচ্ছ তোমরা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য রয়েছে, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য রয়েছে, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য রয়েছে, স্পর্শক সংক্রান্ত উপপাদ্য রয়েছে। তো এরকম ভাবেই আমি প্রত্যেকটা চ্যাপ্টার এক এক করে উল্লেখ করে বলে দিচ্ছি যে কোন চ্যাপ্টার থেকে এখন তোমার কোন অঙ্কগুলো ঠিক প্র্যাকটিস করতে হবে। আর হাতে মাত্র 1 মাস সময়, এই 1 মাসের মধ্যে যদি এই অঙ্কগুলো তোমরা করে নাও তাহলে আশা করি তোমাদের অঙ্কে নিয়ে আর কোনো ভাবনা থাকবে না। চলো ফার্স্টেই দেখে নিই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এখান থেকে তোমাদের কি কি অঙ্ক করে যেতে হবে, কি কি প্র্যাকটিস করতে হবে। 2 মার্কসের জন্য প্রয়োগ 5, 6, 7 পৃষ্ঠা নাম্বার 61 করে ফেলো। 17-র 1, 2, 3 পৃষ্ঠা নাম্বার 66 থেকে করে ফেলো। আর একটু বলে রাখি, এই 2 মার্কস বা 3 নম্বর যেটা ছিল 1 নাম্বার করে, সেগুলোর জন্য কিন্তু প্রত্যেকটা শূন্যস্থান, সত্য মিথ্যা ছোট ছোট যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু পুরো তোমাদের করে যেতে হবে, তবেই ওখানে কমন পাবে। এখানে আসছি 3 থেকে 5 মার্কসের যে প্রশ্ন আছে, সেখানে উপপাদ্য 32 আর 33 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা পৃষ্ঠা নম্বর 59। প্রয়োগ 9 পৃষ্ঠা নম্বর 62, প্রয়োগ 10 আর 13 পৃষ্ঠা নাম্বার 63, 3.2 থেকে 7 পৃষ্ঠা নাম্বার 65। এই কটা জিনিস তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে পড়ে যেতে হবে। দেখো চ্যাপ্টার পিছু আমি বলে দিচ্ছি যে কোন কোন জিনিস তোমাদের পড়ে যেতে হবে। নেক্সট যদি আসি বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, এই চ্যাপ্টার থেকে অঙ্কের সাজেশন কি কি আছে, কি কি পড়তে হবে। 2 মার্কসের জন্য পড়তে হবে প্রয়োগ 15 আর 16 পৃষ্ঠা নাম্বার 343-এর, 15, 2 আর 4 পৃষ্ঠা নাম্বার 127-এর, প্রয়োগ 13 পৃষ্ঠা নম্বর 136-এর, কোষে দেখি 7.3 এর 11 এর 4 পৃষ্ঠা নম্বর 139-এর। যদি আমি 3 আর 5 নম্বরের গুলো বলি, উপপাদ্য 34 পৃষ্ঠা নম্বর 123 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এগেইন কোষে দেখি 7.1 থেকে এই 5টা প্রশ্ন কিন্তু প্রত্যেকে করে যেও। কোষে দেখে 7.2 এর 4, 7 আর 10, উপপাদ্য 37 পৃষ্ঠা নাম্বার 136, প্রয়োগ 17 পৃষ্ঠা নাম্বার 137, কোষে দেখি 7.3 এর 5 নাম্বার পৃষ্ঠা নাম্বার 138। জানি সবাই ভাবছো যে ম্যাম এই সাজেশনের পিডিএফটা কিভাবে পাবো। অবশ্যই পাবে, আমাদের ফেসবুকের গ্রুপে জয়েন হয়ে যাও, প্রথম কমেন্টে আমি লিংক দিয়ে রাখছি। ওকে চলো, তো পরবর্তীতে রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। দেখো এখানে কিন্তু এই দুটো যদি করে যেতে পারো এই চ্যাপ্টারে আর কিছু করতে হবে না। প্রয়োগ 5 পৃষ্ঠা নম্বর 167 আর প্রয়োগ 9 পৃষ্ঠা নম্বর 168। নেক্সট আমরা যদি যাই, পরবর্তী আমাদের রয়েছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এখান থেকেও আমি তোমাদের জন্য বেশি প্রশ্ন রাখিনি। দেখো 3 আর 5 নাম্বারেরটা খেয়াল করো। কোষে দেখি 15.1 থেকে 1.5 পৃষ্ঠা নম্বর 209। আর এখানে আমাদের দেখো প্রয়োগ রয়েছে 9 আর 10,
কোষে দেখে 15.2 এর 2 আর 12 1 আর 5 এই অবধি তোমাদের করে যেতে হবে। এবার যদি আমি আসি সদৃশতা চ্যাপ্টার থেকে কি কি করতে হবে দেখো, পুরো ডিটেলস আমি দিয়ে দিয়েছি 2 মার্কস এর জন্য। 3 নাম্বার আর 5 নাম্বারের জন্য আমি একটু বলে দিই তোমাদেরকে। প্রয়োগ 18 করবে, উপপাদ্য 48 করবে, প্রয়োগ 24 করবে, কোষে দেখে 18.4 এর 5 নাম্বারেরটা করবে। তো এই কটা ঠিক যে কটা বলছি এখন শেষ মুহূর্তে এসে সে কটা প্র্যাকটিস করতে থাকো। পরবর্তীতে পিথাগোরাসের উপপাদ্য, যেটা থেকে বেশিরভাগ সময় দেখা যায় পরীক্ষায় আসছে, তো সেখান থেকে কি কি পড়ে যেতে হবে, উপপাদ্য 49, 50 আর প্রয়োগের 6 আর 9 খুব খুব ইম্পর্টেন্ট। 3 আর 5 নাম্বারের যেগুলো বলছি সেগুলো কিন্তু কেউ ছেড়ে যেও না, এই কটা তোমাদের প্র্যাকটিস করতেই হবে। আর কেউ যদি বইটা ভালো করে থাকো সেটা তো আরোই ভালো। আর তার সাথে বলে রাখি, এখন তো নিশ্চয়ই তোমরা টেস্ট পেপার সলভ করছো এবিটিএ, ডাব্লিউবিটিএ বা ডাব্লিউবিএইচ এ। তো তোমরা যদি চাও যে টেস্ট পেপারের সলিউশন আমি করে দিই অঙ্কের জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করো, তোমাদের জন্য সলিউশন চলে আসবে। ওকে, চলো এবার আসছি আমি সম্পাদ্যের কথায়। সম্পাদ্য এই 3টে চ্যাপ্টার থেকে সম্পাদ্য আসে। তো এর জন্য তোমাদের কি রেডি করতে হবে, পৃষ্ঠা নাম্বার 178 এর এখানে 6 মার্কস এর কোশ্চেন আসবে, একটাই কোশ্চেন করতে হবে। 11.2 থেকে 1, 4, 5, 6 আর 8 করে যাও। 21 থেকে 3, 2, 5, 4 এর 2 এইটুকু পর্যন্ত করে যাও। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত যদি তোমরা করে নিতে পারো তাহলে তোমাদের জ্যামিতির পুরো সাজেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই কটা তোমাদের শুধু প্র্যাকটিস করে যেতে হবে 21 নম্বরের জন্য। এবার তোমরা এখন কি ভিডিও চাইছো, কিসের সাজেশন চাইছো, পাটিগণিত না বীজগণিত, সেটা কমেন্ট সেকশনে জানাও। আর আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।